আজকে 28শে ফেব্রুয়ারি 2025। আমি আছি দার্জিলিংয়ে, আর এখন তোমাদের নিয়ে এসেছি আমি দার্জিলিংয়ের সব থেকে পপুলার আর আপামোর বাঙালির সব থেকে পছন্দের একটা রাস্তায়। রাস্তাটা মহাকাল মন্দিরের ঠিক পেছনে। এই রাস্তার প্রধান বৈচিত্র্য হলো এর সৌন্দর্য, গাছের শাখে শাখে ফুল, জড়িয়ে থাকা কুয়াশা, সবুজের সমারোহ, পাখির কোলাহল আর স্তব্ধতা। এটাই হলো এই রাস্তার প্রধান বৈশিষ্ট্য। চলো পায়ে পায়ে আরো কিছুটা এগিয়ে যাওয়া যাক। সময় যেন এখানে চিরস্তব্ধ, প্রকৃতির রূপ যেন এখানে নিবিড়। গাছের কোনায় কোনায়, পাতার ডগায় ডগায় কুয়াশা যেন এখানে সবসময় মেখে থাকে। ফার্ন, মস, বিভিন্ন রকম ছত্রাক কুয়াশার কারণে প্রতিটা গাছের গায়ে লেগে আছে। এক অপরূপ সৌন্দর্য এই রাস্তাকে ঘিরে। এই রাস্তাকে ভালোবাসে না এমন মানুষ, এমন বাঙালি, বা বলা যায় এমন দার্জিলিং প্রেমী বোধহয় নেই। তাই ভাবলাম চলো সবার পছন্দের সাথে আমার পছন্দের এই রাস্তা দিয়ে হাঁটার সময় একটা ছোট্ট ভিডিও তোমাদের সবার জন্য করি। তোমরা উপভোগ করো এক মায়াময় বৈচিত্র্যপূর্ণ এক প্রকৃতি। সময় এখন খুব ভোর নয়, সকাল 7টা এখন, কিন্তু প্রকৃতি এখানে এক অন্য খেলায় মগ্ন। আমি আমার সব ভিডিওতে একটা কথা বলি, ভিডিও বা ছবিতে অনেক কিছুই বোঝা যায় না। প্রকৃতিকে উপলব্ধি করতে হলে চাক্ষুষ দেখতে হয়, সামনে আসতে হয়, তবেই তার আসল রূপ, আসল মজা পাওয়া যায়। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। এই রাস্তার প্রকৃতির রূপ অন্বেষণ করতে গেলে তোমাদের সশরীরে এখানে আসতেই হবে, তবেই এই হঠাৎ মেঘে ঢেকে যাওয়া কুয়াশাপূর্ণ রাস্তাটাকে অনুভব করতে পারবে। ভিডিও শুরুর দিকে দেখেছিলে যে রাস্তাটা ক্লিয়ার ছিল, ওয়েদার পরিষ্কার ছিল, কিন্তু জাস্ট 1 মিনিটের মধ্যে মেঘে ঢেকে গেল রাস্তায়। সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না এখানে। এখানে দুটো ভিউ পয়েন্ট আছে, একটা যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি, আর একটা হলো এই সামনে। এখানে অনেকে যোগব্যায়াম করে, অনেকে বসে থাকে, অনেকে আড্ডা মারে, কিন্তু আমি তো এসছি এর রূপ অন্বেষণে। দেখো অনেকে ব্যায়াম করছে এখানে, অনেকে বসে আছে, তার সাথে দেখো ঘন কুয়াশা। সামান্য দূরে একজন ঝাড় দিচ্ছে, সেইটুকুও পরিষ্কার দেখা যাচ্ছে না এখানে, এতটাই ঘন কুয়াশা। কথায় কথায় ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি নিজেকে থামাতে পারছি না এত সুন্দর রূপ ক্যামেরা বন্দি করার থেকে। মেঘ এখানে সবসময় নিজের মতো
খেলা করতে থাকে। কখনো ঘন অন্ধকারে ডুবে যায়, আবার কখনো পরক্ষণে সেই মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যায়। পথ চলতে চলতে অনেকটা চলে এসেছি আমি। এই রাস্তায় অনেকে জগিং করে, অনেকে হাঁটে, অনেকে সকালের যে ওয়ার্কআউটগুলো সেগুলো সম্পন্ন করে। দেখো কত ঘন কুয়াশা। ছেলেটা ছুটছিল, ছুটতে ছুটতে কুয়াশায় মিলিয়ে গেল। এরা এখানে ব্যায়াম করছে। আমার হাতটা যদিও পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এই হাতের থেকে সামান্য দূরে আরটু যদি হাতটা লম্বা হতো তাহলে হয়তো দেখা যেত না, এতটাই ঘন কুয়াশা। এই হলো বসার জায়গা। যত এগোচ্ছি তত কুয়াশা আরো ঘন হচ্ছে, তত আরো বেশি গভীরতা বাড়ছে কুয়াশার। আরো একজন জগিং করছে। দেখো হঠাৎ সেও মিলিয়ে যাবে এই কুয়াশার মধ্যে। হারিয়ে গেল, যেন পিসি সরকারের ম্যাজিক। ভ্যানিশ। এইভাবেই এখানে প্রকৃতি হারিয়ে যায় প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। তার সাথে সাক্ষী রেখে এগিয়ে চলেছি আমি। এক অনবদ্য, আমি ভাষা পাচ্ছি না একে আমি কিভাবে এক্সপ্লেন করব, কিভাবে ডিসক্রাইব করব এই রূপকে, এই প্রকৃতিকে। ছেলেটা খুব জোর হলে 8-10 হাত দূরে, আস্তে আস্তে ভিজিবল হলো। দূরের গাছগুলো খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। দূরে মহাকাল মন্দিরে প্রার্থনা সঙ্গীত বাজছে, তুম তারে তুম তারে। এর ওপরেই মহাকাল মন্দির। এই পথে হাঁটতে হাঁটতে ওই গানটা খুব মনে পড়ে, এই পথ যদি না শেষ হয়। পথের ধারে একটা ছোট্ট মন্দির, সবাই এখানে মাথা নত করে যায়, প্রার্থনা করে যায় যেন আগামী দিনটা, পুরো দিনটা যেন ভালোভাবে কাটে। সমস্ত দেবতাদের অধিষ্ঠান এখানে। চলো আমি একবার একটু ঘন্টা বাজিয়ে নিই। এই হলো প্রথম ভিউ পয়েন্ট, যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম। এই ভিউ পয়েন্টের ঠিক পেছনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আজকে খুবই মেঘলা ওয়েদার, খুবই মেঘলা আকাশ, তাই রেঞ্জ দেখা সম্ভব নয়। দেখো কিরম পরিষ্কার হয়ে গেল হঠাৎ করে, একটু আগে ঘন মেঘে ঢাকা ছিল। তাহলে আজকের মতো ভিডিও এইটুকুই। সঙ্গে থেকো, দেখতে থেকো অন্যান্য ভিডিও, অন্যান্য সারাদিন।